তো ভিউয়ার্স, এখন বাজে ভোর 5টা। এখান থেকে বলছে যে 5:30টার দিকে একটা বাস ছেড়ে যাবে শিলচরের উদ্দেশ্যে। কিন্তু আমার প্ল্যান হতেছে দেখবো আর একটা জায়গায় যাওয়ার, যদি সেইখানে যাইতে পারি তো সেটা আরও ভালো হয়, কারণ সেখান থেকে আইজল একটুখানি জায়গা, সেটা হতেছে এখান থেকে 33 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে না বাসের জন্য অন্তত। তো আগে এদিকে যাই, তারপরে গিয়ে দেখি কি করা যায়। মসজিদে আজানের জন্য কি হইতেছে আর কি, ভালোই লাগে যখন নিজের দেশ ছেড়ে অন্য দেশে এরকমের শুনি আর কি। এখন আমার আপাতত যে প্ল্যানটা হচ্ছে, দুইটা প্ল্যান আছে। একটা হচ্ছে আমি যে বললাম শিলচর, আমি যদি শিলচর যাই, শিলচরটা পথটা অনেক ঘোরা হয়ে যাবে। আমি চাইতেছি যে কোনোভাবে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে দামছেড়া, ম্যাপে হয়তো দেখতেছেন, ওই দামছেড়াতে যেতে। যদি আমরা ওই দামছেড়াতে যেতে পারি তাহলে ওইখান থেকে আমার মনে হয় না অতটা কষ্ট হবে আমাদের, কারণ দামছেড়া তো আপনার ওখান থেকে আইজল কিছুক্ষণ লাগবে শুধুমাত্র। কিন্তু সমস্যা হইতেছে নির্বাচনের রেজাল্ট নিয়ে, যেহেতু এদিকে নির্বাচনের রেজাল্ট হবে, যার কারণে আপনার এরকমের একটা প্রবলেম হয় আর কি, যে ও আল্লাহ, কুত্তাগুলা, আমি এই কুকুরগুলোর অল টাইম ভয় পাই ভাই, বিশেষ করে এইটা সময়টায় এরা প্রচুর গ্যাঞ্জাম করে। তো আইসা বসছি আমরা আইএসবিটিতে। তো এই একটা অবস্থা, আর দেখতেছেন তো পুরা রোড হইতেছে লাইটেই করা, ইন্ডিয়ার তিরঙ্গা যে ফ্ল্যাগের পতাকা দিয়ে। তো ভিউয়ার্স, এটা হইতেছে বাস, চলেন আমার সিট দিছে 13 নাম্বারে, চলেন 11, 12, 13 কই, ওই যে 13, 14, উইন্ডো 13, এটা আমার সিট। তো এখানে ব্যাগটা রাখি, প্রথমে মানুষ আর কেউ নাই আমি ছাড়া। যাই হোক, करूंगा मैं, क्या करूंगा मैं। আমরা আমাদের বাংলাদেশে কথা বলে কিভাবে, লাইক আমি ভালো আছি, একটা কথা বলবে আমি তো ভালো আছি, ভালোই লাগতেছে, বাট এভাবে করে কথা বললে আমাকে কেউ ধরতে পারবে না যে আমি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান। তো দেখি, আমি একটা মসজিদ খুঁজতেছি আর কি, এই মসজিদটা গিয়ে নামাজটা শেষ করে ফেলি। আমার জামা কাপড়ের ব্যাগটা রেখে আসছি ভিতরে, আবার যাওয়া লাগবে, গিয়ে তারপরে ওখান থেকে শিলচরই যাবো। এখান থেকে শিলচর নেবে 150 রুপি করে, মানে 150 রুপি। যদিও কিছুটা ঘোরা হয়ে যাবে, তাও নাই আমার সেই কানামা ভালো। আমি সকালবেলা একবার উজু করতে চেয়েছিলাম, যাই হোক আমার বাংলা ভাষায় কথা বলি, সকালবেলা একবার উজু করতে চেয়েছিলাম, কিন্তু
তখন বলি কি একটু পরে করবো, আনে এখন যাও যে আবার জুতা খুলে তারপরে উজু করো। এখানটাতে একটা মসজিদ থাকার কথা, দেখি তো এই রুট দিয়ে কিনা। হ্যাঁ, মসজিদে তো একটা দেখা যাইতেছে, দেখি। এইটাই, এই হচ্ছে এখানকার রাজবাড়ি মসজিদ। এটা যদি বাংলাদেশে হতো আমি অন্তত একবার হলে ঘুরে যেতাম আর কি, শুধু এটার জন্য আসতে হতো। বিল্ডিং এর ডিজাইনটা কিন্তু দারুণ, মানে মসজিদের দরজা মরজাও ভালোই ভাবে করা আছে। ছয় আমরা প্রথমে অজুটা সেরে নেই, তারপরে এখানে নামাজটা পড়ে তারপরে চলে যাবো আর কি। এইখানে আর একটা বিষয় যেটা দেখলাম সেটা হইতেছে একটা জায়গায়, সম্পূর্ণ জায়গায় মুসলমানরাই থাকে আর কি। অবশ্যই ভালো, কারণ কমিউনিটি থাকলে জায়গাটা অনেক স্ট্রং হয়। আর এইটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড আর কি। এটা হচ্ছে ISBT, মেবি ইন্টার স্টেট বাস টার্মিনাল, এই টাইপের কিছু একটা। একটা স্টেটের সাথে আর একটা স্টেটের কানেক্টেড রাখে আর কি। এখান থেকে বড় জায়গা হচ্ছে ধর্মনগর ফিউচার, করিমগঞ্জ হয় জায়গাটা। এই হইতেছে বাইরের অবস্থা। গিয়েছি, তার একটা বড় প্রমাণ হইতেছে আপনি কিছুক্ষণ পর পর চায়ের বাগান দেখতে পাবেন, বিশাল বিশাল চায়ের বাগান। ওই যে দেখেন, ওই যে দূরে দেখা যাইতেছে, ওগুলো হইতেছে সব চায়ের বাগান।
এখন আবার টুকটুকি দিয়ে একটা কাউন্ট করা গেছে, টুকটুকি জাম হয় না, টুকটুকি জাম হয় না কাউন্ট, টুকটুকি দিয়ে কাউন্ট করা গেছে, কালো উঠে যে কাউন্ট জাম হয়। আমরা এই জায়গাটার নাম কি যেন, এই যে মাত্র যেখান থেকে উঠলাম, মাত্র যেখান থেকে উঠলাম, হ্যাঁ হিন্দু, এখান থেকে যাবো হচ্ছে রোড কিন কাউন্টার নামে কিছু একটা জায়গা আছে, যেখান থেকে মেনলি আইজলের গাড়িগুলো ছাড়ে। আর একজন আঙ্কেল আমাকে অনেক হেল্প করছিল, আমি সরি করতে আমি তার ভিডিওটা করতে ভুলে গেছিলাম। কত করে? 700 টাকা। আঙ্কেল আমাকে কিছু ইনফরমেশন দিবেন, মানে এখান থেকে আইজলের উদ্দেশ্যে সুমুগুলো কখন কখন ছাড়ে? টাইমিংটা হ্যাঁ হ্যাঁ সকাল 7টা, হ্যাঁ। তারপরে হচ্ছে 9টা, হ্যাঁ। তারপরে 1টা, 12টা, 1টা, তারপরে দুপুর 3টা, রাত্রে 12টার দিকে কি আছে? হ্যাঁ 12টারটা ছাড়তে 2:30 বাজবে আর কি। 12টা ধরুন 1টা, 12:30, 1টা বাজে। এগুলো একটু বড় মেরে তো ভিউয়ার্স, আপনারা যদি আইজল যেতে চান শিলচর থেকে, তাহলে এইখানে এটা পাবেন, রেড কিং সুমু সার্ভিস। তাছাড়াও আরও কয়েকটা সুমু আছে, বাট এই মিজোরাম হাউসের পাশে এটাই হইতেছে সবচেয়ে বেস্ট। যেমন ওইখানে MM সুমু সার্ভিস আছে, ফারুক শ্রীমা সুমু সার্ভিস, আরও কতগুলো আছে। একটা না একটা পেয়ে যাবেন আর কি। ওকে দেখি এখানে কি খাবার দিতেছে। এখানে আপনার পরোটা 20 টাকা করে, পোলাও 20 টাকা করে। আমি বুঝতেছি না খাবো কি, মাথায় ঢুকতেছে না। হয়তো না, আমি তো কনফিউশনে পড়ে গেছি। পোলাওটা একটু দেখি তো। গরম আছে, গরম হ্যাঁ আমি একটু দেখবো পোলাওটা কেমন। প্লেন পোলাও, প্লেন। ও প্লেন পোলাও, তা পোলাও 20 টাকা করে। হ্যাঁ আর ডিম? ডিম হলো আমলেট 15 টাকা। ডিম 15 টাকা। তাকে পোলাও আর না সিদ্ধ নেবো না, ভাজাই নেবো। তাহলে একটা কাজ করেন, পোলাওটা। আর রুটি কি একটা রুটি 20 টাকা করে? তো বাংলাদেশে ছাড়াই গেছে। একটা রুটি 20 টাকা কেন, আমি বুঝলাম না, এত বেশি। আজকে সকালের খাবার 2টা রুটি আর হচ্ছে ডাল ভাজি আর একটা ডিম বিকেলে ভাজতেছে। এখানে রুটিগুলোর দাম একটু বেশি, এগুলো 20 টাকা করে। পরে আমি বইয়া টইলে 15 টাকা বানাইছি। তো ভিউয়ার্স, খাবার খাওয়া শেষ। এখানে দুপুরের খাবারও বলতে পারেন, আবার সকালের নাস্তাও বলতে পারেন, দুটো একসাথে। তো এখন আমাদের সমু এখানে গিয়ে কিছু পানি খাই। ব্যাগে পানি আছে যদিও, ওইখান থেকে পানি খাই আর দেখবো অনেক যে এইখান থেকে পানি নেওয়া যায় কিনা। তাহলে তো পানি নিলাম আর কি। তো ভিউয়ার্স, একটা বিষয় জানতে পারলাম, সেটা হইতেছে আপনি যদি বাহির থেকে আসেন, মানে বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে আর ILP বানাতে হবে না। কিন্তু আপনি যদি ভারত থেকে আসেন, তাহলে আপনাকে ILP বানাতে হবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে, আমার লাগবে না ILP বানানোর জন্য। শুধু আমাকে বলছে যে পাসপোর্টের একটা ফটোকপি করে নে। তো পাসপোর্টের ফটোকপিগুলো তুমি আনি নাই, যাই হোক এখান থেকে করে নিই। এটা এইখানের দাম বেশি আমি যতদূর জানি। আপনার ভারতে ফটোকপির দাম অনেক বেশি। তো ভিউয়ার্স, আপনার শিলচর শহরটাও
অনেকটা বাংলাদেশ এরিয়ার মতোই। আপনার যদি বরিশালের কথা ধরি, বাংলাদেশের বরিশাল দেখেন, এরকম ময়লা ফালানো, প্লাস এই যে নোংরা পুকুরগুলো, তো অনেকটাই বাংলাদেশের মতো। আমার কাছে তো প্রায় একই লাগতেছে। আমি শুরুতে দেখা আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাসাটা যেরকমের ছিল আর কি, আমাদের এলাকাটা, আমরা যে এলাকায় থাকতাম, এইটা ঠিক অনেকটাই সেই রকমের। ছোট ছোট বিল্ডিং, অনেকগুলো বিল্ডিংয়ের কাজ চলতেছে ওই যে, তার পাশাপাশি দুইতলা বিল্ডিং। শুধু একটা জায়গায় আবার পার্থক্য মনে হয়, সেটা হইতেছে এখানে আপনার মন্দির বেশি, আমাদের ওদিকে মসজিদ বেশি। এই ছাড়া আর তেমন কোনো পার্থক্য আমি এখানে খুঁজে পাইনি আর কি। তো ভিউয়ার্স, আপনারা ভারতে একটা জিনিস দারুণ আছে, সেটা হচ্ছে ভারতের প্রতি জায়গাতেই কোনো না কোনো মুসলমান থাকে। তো যার কারণে আপনি, আর যেখানে মুসলমান থাকবে, মোটামুটি যদি 500-1000 মুসলমানও থাকে কোথাও, মুসলমানরা সবসময় চেষ্টা করে যে সেখানে একটা মসজিদ বানানো যায় কিনা। তো আমিও এরকম একটা মসজিদে আসছি, আমার আজকে প্রচুর ওয়াশরুম পাইছিল। এই যে এই মসজিদে আজকের এটা মানে বাঁচাইছে আল্লাহর রহমতে। তো আমি সবসময় সবাই আইডিয়া দিব যে মুসলমান হইলে আপনি মসজিদে গিয়ে নামাজটা পড়তে পারেন, এমনকি আপনি অনুমতিও নিতে পারেন যে আপনি কি মসজিদে থাকতে পারবেন কিনা। আর আমার মনে হয় অধিকাংশ লোকই আপনাকে অনুমতি দিয়ে দেওয়ার কথা। এখন বাজে 1:23, প্রায় 1 ঘন্টা আগে ছাড়ার কথা, এখনো ছাড়ে নাই। ওয়েট করতেছি, দেখি আর কতক্ষণ লাগে। সময় আসে না এখন তো। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় জানতে পারলাম, এখান থেকে আপনার আইজল যেতে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগে। কারণ আপনার মাত্র একজন ভাই আঙ্কেল আসছে, উনি বিহারে যাবে নর্থ ইস্ট থেকে। ওনারা সকাল সেই 7টায় রওনা দিচ্ছে। আর যদি এখন দেখেন, এখন বাজে হইতেছে 1:34, তার মানে প্রায় 7.5 ঘন্টা লাগছে। তারা বলতেছে এইটা হইতেছে সবচেয়ে বেস্ট টাইম, মানে তাড়াতাড়ি আসতে পারছে আর কি সবচেয়ে। আর যেটা লেট হয় সেটা কত। এটা হচ্ছে আমি যে সমুদ্রে যাব ওই সমুদ্র টিকিট। আমার সিট নাম্বার হচ্ছে 7, আর ওই জন্য আমার নামে রিপোর্টিং 12:30 বলছে। সাড়ে কয়টায় আল্লাহ জানে, 3টায় আমি তো এর আগে আসছিলাম, মনে হয় এইটা আজকে ছাড়ে নাই 11:30-এ। এখানে হইতেছে মাত্র একটা সমু আসছিল, ওই সমুর লোকজন সব মালামাল রাখছে। তো ভিউয়ার্স, অবশেষে আমাদের গাড়ি খুঁজে পাওয়া গেছে, অনেকদিন পরে আসছি। ওই যে সামনে দেখা যাইতেছে নীল রঙের একটা ত্রিফলা ফালানো, ওইটি নাকি। তো চলের আগে গিয়ে দেখি। এই যে আমাদের গাড়ি, এটা যাবে নাকি? ওই আর কেউ তো নাই, এটা ছাড়বে কয়টায়? হ্যাঁ, তো ছাড়বে কয়টায়? ও সাইড মে, ও সাইড এখন ছেড়ে দেবেন, লোকই তো নাই।
টিকিট করে আছে হ্যাঁ 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 তো পাইন কোন নম্বর সিট 7 নাম্বার এই পাশেরটা। এক সিরিয়ালে কয়জন করে? 4 জন এখানে আপনি একলাই মানুষ ও। আমার এই ব্যাগটা রাখছি। হ্যাঁ এই ব্যাগটা সোজা করে রাখেন, আর এটার উপরে আর কোনো ব্যাগ রাখেন না। আউ পুরে কি ভার। ও ইয়া উঠছে বাচ্চু ইয়া আও। আর যদি রাখেনও মানে নোয়াইয়া রাখলে এটার উপরে আর কিছু রাখেন না, মানে এটার উপরে রাখেন না উপরে। ও ও। এত কম বললো তো 6-7 জন হয়েছে নাকি? দেখি তো ভাই যাই বসে পড়ি। কিনা জায়গা বিজম হ্যাঁ আই চল। ওকে ইয়া ও আপনার ঘর কিধার হ্যাঁ আপনার ঘর কিধার हाँ बांग्लादेश में। या ओ ये तो बहुत ही और वीडियो शूटिंग करने के लिए जाएगा क्या हैं है वीडियो शूटिंग करने के लिए जाएगा या हैं tomorrow there is a celebration or like a অনুষ্ঠান आगामीकल के অনুষ্ঠান को क्या बोलता है मैं तो नहीं जानता। बांग्ला तो जानते हैं ना হ্যাঁ বাংলা জানি। हाँ আপনি জানেন বাংলা? আমি জানি ও তাহলে তো বাংলায় কথা বলতে পারি, কষ্ট করে হিন্দিতে বলা দরকার কি। দেখি তো ব্যাগটা কেমনে বাঁধছে। উল্টো পাল্টা বান্ধা শেষ। আর কই মানুষ 7 জন না বললো হইলো? হ্যাঁ ফটোফুটনে বাংলাদেশ কয় ঘন্টা লাগে বৌটুকুন মানে কয় ঘন্টা লাগে এখান থেকে বাংলাদেশ? হ্যাঁ আমি তো আগরতলা থেকে ঢুকছি। আগরতলা হ্যাঁ তো আগরতলা থেকে এইখানে আসতে লাগছে মোটামুটি কতক্ষণ লাগবে? না ট্রেনে আসি আমি বলি কি হয়েছে, আমি ধর্মনগর আসছি। আগরতলা থেকে ধর্মনগর আসছি, ধর্মনগর থেকে বাসে সকালবেলা আসছি, কারণ আমি তো যাওয়ার পরিকল্পনা ছিল ধর্মনগর থেকে, কিন্তু আজকে ত্রিপুরায় আপনার নির্বাচনের রেজাল্ট দিছে, যার কারণে আর তো এখানে যাওয়া হবে না। ও ভাবু রে কি করবো মাল্লা। ও বাকি লোক ভিতরে বসে আছে না?